কাফেরের গোষ্ঠীরা ইয়াজিদের গোষ্ঠীরা ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আসগরের ওই তাঁবুর মধ্যে নিয়ে এমন ভাবে একটা বিষাক্ত তীর ইমাম আলী আসগরের বুকের মধ্যে দিছে রে। ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আসগরের বুকের মধ্যে এমন একটা তীর যখন বসায়া দিছে রে, আলী আসগর দুধের বাচ্চা এমনিতেই ছটপট ছটপট করে জীবনটা বের হয়ে গেছে। আল্লাহ ইমাম হুসাইনের সামনে আইনা দিছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় কি রে, আমার বাচ্চা দি মাতে না, আমার বাচ্চা দি কান্না করে না, আমার বাচ্চার আবার কি হইল রে বাবা? এই কইয়া ডাক দিয়া কয় কি রে আলী আসগর, তুমি তুই কথা বলো না। এবার কাপড়ের ডাকনাটা উল্টাইয়া দেখতেছে আলী আসগর জীবনের তরে কথা বন্ধ হইয়া গেছে। আরো জোরে কি বলবেন না আল্লাহু আকবার? হযরতে আলী আসগরের কথা বন্ধ হইয়া গেছে রে। আলী আসগরকে নিয়ে চক্ষু মোবারকের পানিগুলি ফালাইতে ফালাইতে গো আমার কলিজার টুকরা ইমাম হুসাইন চলে গেল তাঁবুর ভিতরে। তাঁবুর মধ্যে যাইয়া এবার সকিনারে ডাক দিয়া কয় না, এবার সকিনা কয় কি রে ঘটনা কি, কথা কেন বলে না? জোরে কি বলবেন আল্লাহু আকবার? ডাক দিয়া কয় নে রে ও আওলাদ রাসূলরা, আমার কলিজার টুকরা এমন পানি পান করছে জীবনে আর পানির জন্য তোমাদেরকে ডিস্টার্ব করবে না, এমন ভাবে পানি পান করাইয়া দিছি জীবনে কোনোদিন তোমাদের কাছে আর পানি চাইতো না। ইমাম হুসাইন কান্দে, আলী আসগর কান্দে না। আলী আসগরের চোখে পানি নাই, শুধু খালি কলকলায়া রক্ত মোবারক গুলি ঝরতেছে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আমার আপনার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা গো, ও উম্মে সালমা, সেই কারবালার জমিনের মাটি আমার হাত মোবারকে জোরে কোন মার একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মহাব্বতে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো মহাব্বতে বলি ইয়া ওলি আল্লাহ। আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদের রিজিকের মালিককে, এই বেহেশতের বাগানের মালিককে, আজকে সরখিজিরপুর মাহবুবুল্লাহ বাড়ি জামে মসজিদে চৌধুরী বাড়ি জামে মসজিদে আয়োজিত আজকে সুহাদায়ে কারবালার ফাতেহার এই মাহফিলের একমাত্র মালিককে। আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ওই রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে আমার আল্লাহ এমন একজন নবীর আগমন ঘটাইলেন, যেই নবীর আসমানি নাম আহাম্মদ, যেই নবীর জমিনি নাম মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা। ওই মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাসের 10ই মুহররমে আমরা জানি কারবালার জমিনে শহীদ করে দিয়েছেন। তারা কি ঈমানদার না বেঈমান? তারা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লামা শফিউল আরবি রহমতুল্লাহ আলাইহি ওনার শামে কারবালার মধ্যে উল্লেখ করে আমার মদিনার নবী, হায়াতুন নবী, জোরে নূরের নবী, জিন্দা নবী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজ্জা মুবারকের মধ্যে জোরে বলেন মারহাবা।
হযরতে উম্মে সালমা নবীজির স্ত্রী, স্ত্রীদের মধ্যে অন্যতম একজন স্ত্রী। উম্মে সালমার হুজরা মুবারকের মধ্যে নবী আরাম করে। উম্মে সালমা ডান উরাত মুবারকটা এইভাবে বিছিয়ে দিলেন। আমার নবীজির মাথা মুবারক উম্মে সালমার উরাত মুবারকে জোরে কোন মারহাবা। উম্মে সালমা আমার আপনার নবীর লম্বা লম্বা চুল মুবারক গুলি বেছে দিচ্ছে, আমার আপনার নবীর খেদমত করে। হঠাৎ করে দেখতেছে একটু পরেই আমার নবীজির চক্ষু মুবারক গুলি বন্ধ। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ ওই মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারক বন্ধ গো। হঠাৎ করে আমার মদিনার মুস্তাফা চক্ষু মোবারক গুলি খুলে ফেলল, আর লাফ দিয়া হযরতে উম্মে সালমার সামনে বসে গেল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলো আমার নবীজির একেবারে হাল অবস্থাটা, হাকিকতটা যেন কেমন কেমন লাগে। আমার নবীজির চুল মোবারকের ভিতরে এলোমেলো দেখা যায়, জুব্বা মোবারকটা এলোমেলো দেখা যায়। আমার নবীর কামলিওয়ালার হাত মোবারক এলোমেলো দেখা যায়। হযরতে উম্মে সালমা গো, আমার নবীর কলিজার টুকরা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে যখন মোহাব্বতের নজর দিয়া তাকাইলেন, উম্মে সালমা দেখতেছে আমার নবীর চেহারা মোবারকের মধ্যে একটা পেরেশানের ছাপ দেখা যায়। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি রহমাতুল লিল আলামিন একটু আগে মাত্র আমার উরাতের মধ্যে আপনার মাথা মোবারক রাখলেন, হঠাৎ করে আপনার কি হয়ে গেল গো? আপনি মদিনার নবীর চুল মোবারক গুলি এলোমেলো দেখা যায়, আপনি নবীর জুব্বা মোবারকটা মাটি লাগানো দেখা যায়, আপনার হাত মোবারকে যেন মাটি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারকে মাটি কেন? আর মাটির রং তো একটা আছে আসলি রং, এই রংটা একটু লাল রঙের দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, আরে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ থাকবে না। ঠিক কিনা বলেন? মহরমের 10 তারিখে বলেন, মহরমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা, হায়রে কি গঠাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মাওরারি জিয় গরারি, মাওরারি জিয় গরারি, রারি বিবি সখিনায় বলেন, রারি বিবি সখিনায় একই গরে 3 জন গরারি, খালি সোনার মদিনায়। মহরমের 10 তারিখ, জোরে জোরে, মহরমের কে কি গঠাইলেন রাব্বানা, হায়রে কি গঠাইল রাব্বানা, ওরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজা শুনিলে তার
আল্লাহ বলে ও জিবরাইল বলুন আল্লাহ বলেন ও জিবরাইল বাতাসে কর ফাতেমার গায়ে হায়রে বাতাসে কর ফাতেমার গায়ে ওরে হোসাইন সোগে হইছে রে দেওয়ানা বাতাসে কি প্রাণ জোড়ায় মহরমের 10 তারিখে বলো মহরমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা হায়রে কি গঠাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার গঠন যাওরে দুলদুল কয়রে খবর যাওরে দুলদুল কয়রে খবর মাঝে নমুর কান্দে না বলো মাঝে নমুর কান্দে না তোমার হোসাইন যায় গো মারা কারবালাতে পানি নাই তোমার হোসাইন যায় গো মারা কারবালাতে পানি নাই মহরমের 10 তারিখে বলো মহরমের গঠাইলেন রাব্বানা হায়রে কি গঠাইলো রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা জোরে কন্যা আল্লাহু আকবার সালাতুন صلاة يا رسول صلاة يا رسول حبیب کبریا تم ہو شفیع سیا تم ہو तुम चोर कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह सलातुन या हबीब अल्लाह नजर तो इला बिलादुल्लाह जमान काफर दलातिन अला हुक्म तिसाले सलातुन या मोहब्बत मोहब्बत गभीर मनोयोग हजरते उम्मे सलमा रादियाल्लाहु ताआला आनहा डाक दिया कय नबी गो ও মায়ার নবী কিছুক্ষণ আগে মাত্র আপনি একটু আগেই ভালো ছিলেন আমার সামনে আপনি এসেছিলেন আমার উরাতের মধ্যে মাথা মোবারক রেখেছিলেন হঠাৎ করে আপনি নবীর কি যেন হইল আমার নবী রহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারকগুলি লাল বর্ণ জোরে কোন মারহাবা নবীজির চক্ষু মোবারকগুলি লাল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার নবীকে যখন প্রশ্ন করলাম গো আমার আপনার নবী উত্তর দেয় উম্মে সালমা এই চক্ষু মোবারক নুরানি চক্ষু মোবারক দিয়া টপ টপ করে শুধু আমার নবীজির ফানি মোবারক জোরে জোরে কোন আল্লাহু আকবার উম্মে সালমা বলে নবীজি ও মায়ার নবী আপনার চক্ষু মোবারক দ্বারা জল জল করে পানি মোবারক কেন ঝরছে আমার নবী কয় উম্মে সালমা রে আমি মদিনার নবীও যদি তুমি জাহিরি ভাবে দেখতেছ তোমার সামনে আমি মদিনার মোস্তফা অবস্থান করেছি মূলত আমি কারবালার জমিনে ছিলাম জোরে কোন মারহাবা উম্মে সালমা কয় নবী গো
ও মায়ার নবী, কারবালার জমিন আবার কোন জায়গায় গো? আমার নবী বলে ফুরাত নদীর তীরে। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কারবালার জমিনে আপনি কেন গিয়েছেন? আমার আপনার নবী কয়, উম্মে সালমা, ওই কারবালার জমিনের মধ্যে আমি আমার আল্লাহ আমাকে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গিয়েছেন? আর এই মাটির রং কেন লাল দেখা যায়? আমার নবী কয়, আমি ভবিষ্যৎবাণী বললাম, এই কারবালার জমিনে আমার কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সৈনিক লইয়া কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার উম্মে সালমা কয়, নবী গো, ও মায়ার নবী, আমার উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কারবালার জমিনে কলিজার টুকরা ইমাম হোসাইনকে কারা শহীদ করবে? আমার আপনার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা গো, একদল মুসলমান নামদারি হবে, যাদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু গো সালমা, তাদের ভিতরে আমার আহলে বায়াতের মোহাব্বত থাকবে না, তাদের মধ্যে আমার ফাঁক পাঞ্জাতনের ভালোবাসা থাকবে না, তাদের মধ্যে আমার আওলাদের ভালোবাসা থাকবে না গো। কয় তাদের মধ্যে কি থাকবে? কয় তাদের মধ্যে থাকবে ক্ষমতার লোভ। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? হে উম্মে সালমা, আমার সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম হইল ইয়াজিদ। জোরে কোন কি নাম? আরো জোরে বলেন না কি নাম? ইয়াজিদ হবে গো বন্ধু। ওই ইয়াজিদে ক্ষমতার লোভে আমার দয়ার নবী কামলিওয়ালার কলিজার টুকরা দৌহিত্রকে এমন ভাবে সিস্টেম কইরা ঘেরাও করবে, ফুরাত নদী তো আমার দয়াল নবী কয়, উম্মে সালমা, আমার কলিজার টুকরা হুসাইনের তারা কি করবে? হাজার হাজার চিঠি লিখবে, এত সুন্দর কইরা চিঠি তারা দিবে ওই ফুরাত নই আমার হুসাইনের হত্যা করার জন্য। বিভিন্ন রণকৌশল তারা ফন্দি আড়বে। ইয়া রাসূলুল্লাহ, কেন? কয় আমার হোসাইন তো আমারে মানে, আমারে জানে, কিন্তু তারা এমন একটা দিন চালু কইরা দিতে চাইবে, এমন একটা ক্ষমতা তারা প্রহার করতে চাইবে, প্রয়োগ করতে চাইব, যেই ক্ষমতার প্রয়োগ করলে আমার হোসাইন কামলিওয়ালা নবীর সুন্নতকে মুর্দা মনে করে। জোরে কোন আল্লাহু আকবার। আমার হোসাইনের থেকে কায়রা নিয়ে যাবে তারা। আর আমার মুআবিয়া যে সাহাবী ছিল, ওই সাহাবীর ঘরে যেই সন্তান হবে তার নাম হবে ইয়াজিদ। সে ক্ষমতার লোভে পড়িয়া, সেই দুনিয়ার লোভে পড়িয়া আমার হোসাইনকে কুফায় নেওয়ার বান করিয়া হাজার হাজার চিঠি তারা লিখা পাঠাইবে। ও কুফাবাসীরা লিখবে, হোসাইন ও হোসাইন, আমাদের পূর্বপুরুষগুলো আপনাদের সাথে বেয়াদবি করেছে, আমরা এখন ভালো হয়ে গেছি। আসলে কি বালানি? কথা বলেন না, আসলে বালানি, আসলে ভালো না, আসলে উপরে দিয়া দেখতে বালা, ভিতরে দিয়া কালা। কথা কোন ঠিক না বেঠির? ওরে লাল ফল তার দেখতে বালা, ভিতর লাল তার বাহির কালা। কথা কোন ঠিক না বেঠির? আমি দয়াল আগে জানতাম না, ঠিক কিনা বলেন? ওরে বুঝি, ওরে বুঝি আমার কপাল মন্দ, ওরে বুঝি আমার কপাল মন্দ, ভাইটাল নৌকায় ফাল কাটে না জানলে রে বোয়ালখালীবাসী আর আসতাম না। বলে না, ওরে জানলে রে মুর্শিদ আর আসতাম না, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী কয়, উম্মে সালমা, আমার কলিজার টুকরাকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যে, দিনকে খতম করে দেওয়ার উদ্দেশ্যে, এজিদার দিনকে চালু করার জন্য আমার হোসাইনের কৌশল করিয়া তারা চিঠি লিখবে। লম্বা ঘটনা বাবা। আমার হোসাইন এবার যাবে। আমার হোসাইন যখন যায়, এবার যাওয়ার জন্য কুফায় উদ্দেশ্যে রওনা। লম্বা ঘটনা, আমি কেটে ঢুকে গেলাম। ইমাম হোসাইন যাইতে যাইতে কুফার রাস্তাটা তারা ব্রেকেট দিয়া বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ জেহাদ ইবনে জেহাদের দিয়া সেনাপতির দায়িত্ব
দায়িত্ব দিয়া এবার কারবালার রাস্তার দিকে হযরতে ইমাম হুসাইনকে যখন মুভমেন্ট করে দিল, ইমাম হুসাইন এবার কারবালার দিকে যায়। এবার কারবালার ময়দানে যখন আসরের নামাজের পরে যখন ওই কারবালার জমিনে উপস্থিত হয়ে গেছে, হঠাৎ কইরা ইমাম হুসাইনের গোড়ার খুর মোবারক গুলা জমিনের মধ্যে ঢুকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন গোড়া থেকে নামলেন গো। ইমাম হুসাইন নামার পরে দেখতেছে ইমাম হুসাইনের ঘোড়া কেন সামনে বাড়তেছে না, কারণ ইমাম হুসাইন ছিল সরদার, ইমাম হুসাইন ছিল আমাদের আকা। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন যখন নেমে গেছে, পিছন দিক দিয়া সমস্ত গুলা দাঁড়ায়া গেছে। ইমাম হুসাইন দেখতেছে তার ঘোড়ার খুঁটটা ডেবে গেল, এই জায়গা থেকে আর উঠতেছে না। ইমাম হুসাইন হাতের মধ্যে মাটি দিয়া দেখতেছে এই মাটির ভিতরে রক্তের ঘ্রাণ পাওয়া যায়। ইমাম হুসাইন কয় আমার সাথীরা তোমরা নেমে যাও, তোমরা নেমে যাও, এই জায়গার মধ্যে আমাদের সমাধি হইবে গো, তোমরা নেমে যাও, তোমরা নেমে যাও। কয় কেন? কয় এই জায়গার নাম কি তোমরা জানো নি? এবার সাথীরা কয় না আমরা তো বুঝতে পারলাম না। কয় আমার না আমার ভবিষ্যৎবাণী হইল, আমার নবী ভবিষ্যৎবাণী করতে পারে কি পারে না? আমার নবী আগের খবর জানে কি জানে না? আমার আপনার নবী পেছনের খবর জানে কি জানে না? আমার আপনার নবী জান্নাতের খবর উম্মতের দিতে পারে কি পারে না? কিন্তু বেঈমানের দলেদের আকীদা এইটার উপরে নাই, তাদের বিশ্বাস এইগুলার উপরে নাই। তাদের বিশ্বাস হইল আমার নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, আমার নবী ভবিষ্যৎবাণী করতে জানে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী, নবী শব্দের অর্থই হইল গায়েবের সংবাদ দাতা। কথা বলেন ঠিক কিনা? এ বোয়ালখালী সর খিজিরপুরের বাবারা, নবী শব্দের অর্থই হইল গায়েবের সংবাদদাতা। আমার নবী কামলিওয়ালা গায়েবের সংবাদ দিবে, এটাই তো মুজিজা। আমার আপনার নবী কামলিওয়ালা ইমাম হুসাইনকে এই সংবাদটা আগেই দিয়ে গিয়েছে। এবার ইমাম হুসাইন কয় ও আমার কাফেলার লোকেরা, তোমরা এই জায়গার মধ্যে নেমে যাও, এই জায়গার মধ্যে তাবু গাড়াও। এবার যখন সকলে মিলে তাবু করে নিয়েছে, সন্ধ্যা যখন গনিয়ে আসছে, এবার খাবারের ব্যবস্থা করার জন্য ইমাম হুসাইন কয় তোমরা একটু শুকনা লাকড়ি নিয়ে আসো। আল্লাহু আকবার। এবার শুকনা লাকড়ির জন্য যখন খুঁটার নিয়ে দা নিয়ে যখন গাছের গোড়ায় গেল রে, শুকনা গাছের ডালের মধ্যে যখন আঘাত করতেছে রে, ওই শুকনা গাছের থেকে তাজা মানুষের রক্ত বের হয়ে আসতেছে। আর ওই ডালের থেকে এমন ভাবে আওয়াজ আসতেছে হায় হুসাইন, হায় হুসাইন, হায় হুসাইন। ওই ডাল থেকে এমন ভাবে শুকনা গাছ থেকে আওয়াজ আসতেছে গো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা কুঠার দিয়া লাকড়ি আনার জন্য গিয়েছিল, তারা লাকড়ি না আনিয়া দৌড়াইয়া আবার তাবুর মধ্যে আসলো। জোরে কোন আল্লাহু আকবার। এবার তাবুর মধ্যে আসলো গো। তাবুর মধ্যে আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয় আমাদের আকা গো, ও বাবা হুসাইন, আমরা যেই জায়গার মধ্যে আঘাত করি, যেই গাছের মধ্যে আঘাত করি, ওই গাছের মধ্যে হায় হুসাইন, হায় হুসাইন শব্দ শোনা যায়। যেই জায়গায় শুকনা গাছে আঘাত করলাম, ঢাল কাটার জন্য আঘাত করেছি, ওই শুকনা গাছের ভিতরে তাজা রক্ত বের হয়ে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। ঠিক কিনা বলেন? মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইছে তারা, গোলামে মুস্তাফা যারা
গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা হুজুর কেবলার চরণ ধুলি দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে গোলামের মনের বাসনা যাইতে চাই সোনার মদিনা এই আশেকদের মনের বাসনা যাইতে চাই সোনার মদিনা মদিনার বিশা আমায় দে ও হুজুর কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরে ইমাম হুসাইন বলে তাহলে খাবার বন্ধ সুবহানাল্লাহ কোন তোমরা গাছের মধ্যে আর আঘাত করবে না গাছের কাটার কোনো প্রয়োজন নাই তোমরা এবার ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে নিয়ে ইমানের তালকিন দেওয়া আরম্ভ করলো জোরে কোন মারহাবা এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম কাফেলার মধ্যে যখন তালকিন দিতেছে গো ইমাম হুসাইন সমস্ত আশেক রাসূলদের অন্তরে আরো ইমানের স্পিরিট বাড়ায়া দিল জোরে কোন মারহাবা এইভাবে ইবনে জিহাদের পক্ষ থেকে হুর আসছে কে আছে ইমাম হুসাইনকে বলো এখনো সময় আছে ইমাম হুসাইন যদি আমাদের ইয়াজিদকে মেনে নেয় ইয়াজিদের শাসনকে যদি মেনে নেয় তাহলে আমরা পানি বন্ধ করে রাখবো না ফুরাত নদীর পানি বন্ধ করে দিছে গো যার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে ওই নবীর কলিজার টুকরার জন্য ওই কাফেরের গোষ্ঠীরা পানি বন্ধ করে দিছে কথা বলেন ঠিক কিনা হে আমার বোয়াল খালির বাবারা ওই মদিনার মুস্তাফার কামলিওয়ালার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল তিনটা জোরে বলেন কয়টা তিনটা সন্তান ছিল গো একজনের নাম হইল আলী আকবর আরেকজনের নাম হইল আলী আওসাদ আরেকজনের নাম হইল আলী আসগর জোরে কোন মারহাবা ওই আলী আসগরের ঘটনাটাই বলতে চাই আলী আসগরের ঘটনাটাই বলতে যাইয়া দেখা যায় আলী আসগর দুধের শিশু মাসুম বাচ্চা সখিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হইয়া কয় আব্বা হুজুর ও হুসাইন দুধের বাচ্চা আলী আসগর শাহাদাত বরণ করতেছে পানির পিপাসায় তাঁবুর ভিতরে কোনো মশকের মধ্যে পানি নাই তাঁবুর ভিতরে এক ফোঁটা পানির ব্যবস্থা নাই সমস্ত পানিগুলি শেষ হয়ে গেছে একটু পানি যদি পাওয়া যায় মনে হয় যেন আলী আসগরকে বাঁচানো যাবে নারীদের সমস্ত স্তনগুলা শুকাইয়া গেছে স্তনগুলা শুকাইয়া গেছে রে এক ফোঁটা পানি যদি আমার আলী আসগরের মুখে দেওয়া যাইব গো আলী আসগরের জীবনটা মনে হয় ফিরে আসবে ইমাম হুসাইন কয় বিবি আমি তো যাইতে চাই না কারণ কি আমার জানা আছে তারা আমার নবী কামলিওয়ালা ১,৫০০ বছর আগেই তো বলে গিয়েছেন লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন আল্লাহু আকবার তারা লেবাস তো আমাদের মতোই ধরছে তারা মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে পাগড়ি আছে জুব্বা আছে নামাজ আছে একামত আছে কথা কোন ঠিক না বেডি কিন্তু তারার ভিতরে তো ঈমান নাই আমার মনে হয় আমার কলিজার টুকরারে পানি দিবে না গো কিন্তু তারপর বিবির আবদার রাখতে যায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন দুধের শিশু আলী আসগরকে নিয়ে কারবালার দিকে যায় ওই কাফেরের গোষ্ঠীরা ইমাম হুসাইনের ভিতরে ঢুকতে দিয়েছে সুন্দর মতো এবার ইমাম হুসাইন বলতেছে হাইরে তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে পারো আমাদের সাথে তোমাদের শত্রুতামি থাকতে পারে কিন্তু মাসুম বাচ্চা দুধের শিশুর সাথে তোমাদের কোনো শত্রুতামি নাই এই বাচ্চাটারে একটু পানি পান করায়া দাও জোরে কি বলবেন না আল্লাহু আকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু যখন এইভাবে কতর সুরে মিনতি আকারে যখন বলছে গো, এবার ভিতর থেকে একজন ইয়াজিদের সৈন্য বের হইয়া ইমাম হুসাইনের কয়, হুজুর আমার কাছে। ইমাম হুসাইন সরল মনে বিশ্বাস করলো। এবার ইমাম হুসাইন যখন দুধের শিশু আলী আসগরকে ছেড়ে দিল রে, ওই কাফেরের গোষ্ঠীরা, ইয়াজিদার গোষ্ঠীরা ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আসগরের ওই তাবুর মধ্যে নিয়ে এমন ভাবে একটা বিষাক্ত তীর ইমাম আলী আসগরের বুকের মধ্যে দিছে রে। ইমাম হুসাইনের কলিজার টুকরা আলী আসগরের বুকের মধ্যে এমন একটা তীর যখন বসায়া দিছে রে, আলী আসগর দুধের বাচ্চা এমনিতেই ছটপট ছটপট করে জীবনটা বের হয়ে গেছে। আল্লাহ ইমাম হুসাইনের সামনে আইনা দিছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, কি রে আমার বাচ্চা দি মাতে না, আমার বাচ্চা দি কান্না করে না, আমার বাচ্চার আবার কি হইল রে বাবা? এই কইয়া ডাক দিয়া কয়, কি রে আলী আসগর তুমি ঠিক কথা বলো না। এবার কাপড়ের ডাকনাটা উল্টাইয়া দেখতেছে আলী আসগর জীবনের তরে কথা বন্ধ হইয়া গেছে। আরো জোরে কি বলবেন না আল্লাহু আকবার? হযরতে আলী আসগরের কথা বন্ধ হইয়া গেছে রে। আলী আসগরকে নিয়ে চক্ষু মোবারকের পানিগুলি ফালাইতে ফালাইতে গো আমার কলিজার টুকরা ইমাম হুসাইন চলে গেল তাবুর ভিতরে। তাবুর মধ্যে যাইয়া এবার সকিনারে ডাক দিয়া কয় না। এবার সকিনা কয়, কি রে ঘটনা কি, কথা কেন বলে না? জোরে কি বলবেন আল্লাহু আকবার? ডাক দিয়া কয় না রে ও আওলাদ রাসূলরা, আমার কলিজার টুকরা এমন পানি পান করছে জীবনে আর পানির জন্য তোমাদেরকে ডিস্টার্ব করবে না। এমন ভাবে পানি পান করাইয়া দিছি জীবনে কোনোদিন তোমাদের কাছে আর পানি চাইতো না। ইমাম হুসাইন কান্দে, আলী আসগর কান্দে না। আলী আসগরের চোখে পানি নাই, শুধু খালি কলকলায়া রক্ত মোবারক গুলি ঝরতেছে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আমার আপনার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, সেই কারবালার জমিনের মাটি আমার হাত মোবারকে। জোরে কোন মারহাবা? খেয়াল আছেন আপনাদের? কারবালার জমিনের মাটি আমার হাত মোবারকে নাও, তোমার হাতের মধ্যে দিলাম, এই মাটিগুলি তুমি যত্ন সহকারে রেখে দিও গো। এবার যত্ন সহকারে রাখার পরে আমার নবী কয়, যেই দিন দেখবা এই মাটিগুলি লিকুইড হইয়া গেছে, পানি হইয়া গেছে, তরল হইয়া গেছে, ওই দিন বুঝতে পারবা আমার হুসাইন পৃথিবীর জমিনে আর নাই। আল্লাহু আকবার! আমার দয়াল নবী কামলিওয়ালা এবার উম্মে সালমার এই জিনিসটা যখন বুঝিয়ে দিল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো ওই মাটিগুলি সুন্দর একটা কাঁচের বোতলের মধ্যে রাখলো। প্রতিদিন সকাল এবং বিকাল দুই বেলা ওই মাটিটা চায় কোন দিন জানি আমার হোসাইন কারবালার জমিনে শাহাদাত হইয়া যায়। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর ওই 10 মুহররম শুক্রবার, যেই দিন ইমাম হোসাইনকে কারবালার জমিনে শাহাদাত বরণ করতে হয়েছে, হঠাৎ করে সকালবেলা দেখতে মনে নাই। এবার বিকালে যখন আসরের নামাজের পড়ে গেল, এবার যাইয়া দেখতেছে হাইরি আজকে তো আমি কারো আজ ওই মাটিগুলি দেখলাম না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি ওই বোতলের কাছে যাইয়া দেখতেছি ওই বোতলের মাটিগুলি নবীর হাত মোবারকের দেওয়া মাটিগুলি আর মাটি নাই, ওই মাটিটা এখন রক্তে পরিণত হইয়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে নবীর দৌহিত্র কলিজার টুকরা যারা হত্যা করেছে তারা কখনো মুসলমান হতে পারে? তারা কখনো ইমানদার হতে পারে?
আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, কুল্লা আসআলুকুম আলাইহি, যেটা আগে বলার কথা ছিল আমি আগেরটা পরে নিয়ে গেছি পরিস্থিতির কারণে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি নবী আপনার উম্মতের কাছে কি চান? জোরে কি বলবেন না মারহাবা? আপনাদের এই শাহজাদা তৌহিদ হুজুর, আপনাদের ইমাম, আপনাদের সম্মানিত ব্যক্তি, এত কষ্টের বিনিময়ে আপনারা হুজুরকে বলেন, হুজুর আপনি আমাদের কাছে কি চান? কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরের মনে যদিও চাওয়ার থাকে গো, কিন্তু মানবতার খাতিরে বলে না, ঠিক আছে চলবে, লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে রক্ত মোবারক জড়িয়েছেন, বন্ধু খন্দকের ময়দানে ফসিনা মোবারক জড়িয়েছেন। আপনি নবী একবার না দুইবার না, তায়েফের জমিনে 7 বার কইরা বেহুশ হইছেন। আপনি নবী এত কষ্টের বিনিময়ে আজকে ইসলাম প্রচার হইল, আপনি নবী তার বিনিময়ে উম্মতের কাছে কি চান? জোরে কি বলবেন না মারহাবা? আমার আপনার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার উম্মতের কাছে আমি কোনো কিছুই চাই না, ইল্লা হা হা হা, একটা জিনিস আমি চাই। আমার আল্লাহ কয়, বন্ধু কি জিনিস চান? আমার নবী কয়, আল্লাহ গো, আমার উম্মতের কাছে মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, মাওয়াদ্দাতা ফিল কুরবা মানে কি? এটার মিন্স কি? আমার নবী কামলিওয়ালা বলে, একমাত্র আমার আহলে বায়াতের মোহাব্বত চাই, আমার আহলে বায়াতের ভালোবাসা আমার উম্মতের কাছে আমি চাই। জোরে কোন মারহাবা? তো যারা আহলে বায়াতকে হত্যা করেছে তারা কি নবীকে ভালোবাসছে না নবীকে তিরস্কার করলো? আল্লাহর এই কোরআনের আয়াত কি তারা মানলো না অমান্য করলো? আজকে সেই ইয়াজিদের ফেতাত্তা বাংলার জমিনে আছে না নাই? জোরে কোন আব্বার আছে নাই? আমরা কি বলে গেলাম শাহজালালের নাম? বলেন আমরা কি বলে গেলাম শাহপরানের নাম? আমরা কি বলে গেলাম শেরে বাংলার নাম? বলো আমরা কি বলে গেলাম কৌশে ভান্ডারীর নাম? বাতেলেরা বয় পাইতো, বাতেলেরা বয় পাইতো শুনলে যাদের নাম, বাতেলেরা ভয় পাইতো, বাতেলেরা ভয় পাইতো শুনলে যাহার নাম। আমরা কি বলে গেলাম শেরে বাংলার নাম? আমরা কি বলে গেলাম শেরে বাংলার নাম? বাতেলেরা ভয় পাইতো, বাতেলেরা ভয় পাইতো শুনলে যাদের নাম। আমরা কি বলে গেলাম শাহপরানের নাম? আমরা কি বলে গেলাম কেল্লা শাখার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা বলেন? নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
সাইয়েদিনা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মাইরা বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও আবার যুবক বন্ধুরা, এই জন্য আমার নবী ১,৫০০ বৎসর আগে বলেছে, ও আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم حسين مني وانا من حسين আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা রাওয়াহু তিরমিজি। জোরে কোন মারহাবা। আমার আপনার নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার মদিনার নবী ইরশাদ করেছে গো, ও আমার আশিকের দল শোনো, ও আমার বান্দরা শোনো, ও উম্মতের দল শোনো রে, আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করবা, তারা নবীরা, তারা যেন আমি নবীরে মোহাব্বত করলা। আর আমারে নবীর মোহাব্বত করা মানে আমার আল্লাহরে মোহাব্বত করা হয়। জোরে কোন মারহাবা। ওই আহলে বায়াতকে মোহাব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ওই আহলে বায়াতকে মোহাব্বত করতে আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? আরো জোরে বলো আল্লাহু আকবার। আরো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা বোয়ালখালীবাসী, আমরা নবীকে ভালোবাসে প্রাণের চেয়ে বেশি। আমরা বোয়ালখালীবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। ঠিক কিনা বলেন? আমরা চরখালীবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। আমরা বোয়ালখালীবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়ে ভালোবাসা, জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়ে ভালোবাসা, ইমানের দাবি আমরা চট্টগ্রামবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। আমরা বোয়ালখালীবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। বলে জানের চেয়েও ভালোবাসা, প্রাণের চেয়েও ভালোবাসা, জানের চেয়েও ভালোবাসা, প্রাণের চেয়েও ভালোবাসা, ইমানের দাবি আমরা চট্টগ্রামবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। ঠিক কিনা বলে? ওরে আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। জোরে কোন আল্লাহু আকবার। এই চট্টগ্রাম হইল অলির শহর। ঠিক কিনা বলেন? এই অলির শহর থেকে বাংলাদেশ, সারা বাংলার ভিতরে আল্লাহর অলিদের ছড়ানো ছিটানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার সর খিজিরপুরের বাবারা, আপনাদের পায়ে হাত রাইখা আমি মুজাহিদি বইলা যাই গো, আহলে বায়াতের মোহাব্বতের কথা কে বলেছেন? আমার নবী। জোরে বলেন কে? আমার নবী বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবী যা বলেছে তা করা ইমানদারের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? অথচ ফুরাত নদীর উত্তর পারে আজান হইল, ইয়াজিদ কাফেলায় আজান হইছে ওই দিন জুমার আজান। ঠিক কিনা? হুসাইন কাফেলার মধ্যে আজান হইছে। এই জন্য সুন্নি আলেমরা কয়, হই নির্হুদ, তুই কি নামাজ গুতাইতে আইসস নাকি? কথা কোন ঠিক না বেড়ে? আরে তুই কি নামাজ গুতাস রে? তোর নামাজের ভিতরে তো ঈমান নাই, তোর নামাজের ভিতরে আল্লাহ নাই, তোর নামাজের ভিতরে নবীর ভালোবাসা নাই। এই জন্য এই নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত পড়তে পারবা, খোদা কি কসম, এই নামাজে জান্নাত পাওয়া যাইবে না। ইয়া রাসূল
জোরে কন্যা মারহাবা। सबसे औला आला हमारा नबी, सबसे औला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपने प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी, खल्क़ से औलिया औलिया से रसूल, खल्क़ से औलिया औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কার প্রেমিক? জোরে বলেন কার প্রেমিক? আমরা রসুলের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? রসুলের প্রেমিক হইতে হলে আহলে বায়াতের প্রেমিক হইতে হয়। আহলে বায়াতের প্রেমিক হইতে হলে ওয়া উলিল আমরে মিনকুম, আল্লাহ কোরআনে বলেছে যারা আমার বন্ধু আছে গো, যারা আমার আউলিয়ায়ে কেরাম আছে তাদের ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসলে আমার আহলে বায়াতের ভালোবাসা হয়, আহলে বায়াতের ভালোবাসলে নবীর ভালোবাসা হয়, নবীর ভালোবাসলে আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা বলো? নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী কামলি ওয়ালা, নবী সারা নাই সাহারা। জোরে কোন মারহাবা। নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই দুনিয়াতে, নাই কবরে, নাই হাসরে, নাই মিজানে, নাই ফুলসেরাতে, নাই কবরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই নবীর ভালোবাসা এমন ভাবে বাসতে হবে গো, যেমন ভালোবাসা শেরে বাংলা আজিজুল হক ভালোবেসেছে। কথা কোন ঠিক না বেড়ে? যেমন ভালোবেসেছিল আল্লাহর ওলিরা, যেমন ভালোবেসেছিল বাবা গৌসুল আজম বাবা ভান্ডারী। কথা কোন ঠিক কিনা? যেমন ভালোবেসেছে আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? তাদের মতো যদি আমরা আল্লাহ রসুলকে মোহাব্বত করতে পারি গো, তাইলে আমার আপনার অন্তরে ঈমানের আলো ফুটবে। ঈমানের যখন জায়গা হয়ে যাবে, কারণ টাকা পয়সা রাখার জন্য টাকার জায়গা প্রয়োজন, আর ঈমান রাখার জন্য কলব প্রয়োজন। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেছে কদ আফলাহা মান যাক্কাহা, হে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো রে, তারাই সফলতা অর্জন করেছে যাদের হৃদয়কে যারা পবিত্র বানাইছে। জোরে কোন মারহাবা।
যাদের হৃদয় যাদের আত্মা পবিত্র হয়ে গেছে গো, তারাই তো একমাত্র আল্লাহওয়ালা হতে পেরেছে। তাহলে আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই, আমার আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই আহলে বায়াতের ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে দান করে। সকলে বলেন আমিন। আসন নবীর একটু দাঁড়ায়া সালাম দিব, ইয়া নবী সালাম।